শুরুতেই জানিয়ে দেব জাতিসংঘে যাওয়ার আগে হুঙ্কার দিল এরদোয়ান। জানিয়ে দেব ইসরায়েলি হামলায় বৈরুতে ইরানি রাষ্ট্রদূত আহত, তেহরানের পাল্টা হুমকি। জানিয়ে দেব মার্কিন কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল চীন। সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের আশঙ্কায় ইরানের কঠোর বার্তা। জাতিসংঘে যাওয়ার আগে হুঙ্কার দিলেন এরদোয়ান। মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা তুরস্কের প্রেসিডেন্ট রসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্বে যেখানে মুসলিম উম্মার কেউ নির্যাতিত নিপীড়িত হয় তাদের হয়ে কথা বলেন তিনি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়ার আগেও একবার মুসলিম উম্মার জন্য জোরালোভাবে আওয়াজ তুললেন এরদোয়ান। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি ইস্যু হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। রাষ্ট্রের মালিক ফিলিস্তিনিরাই এখন রাষ্ট্রহীন। নিউ ইয়র্ক জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যাওয়ার আগে ফিলিস্তিনিদের ন্যায় বিচারের ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এরদোয়ান। তিনি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের হয়ে কথা বলবেন বলেও জানিয়েছেন। এরদোয়ানের ভাষায় ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও মর্যাদা এবং ন্যায় বিচারের এই লড়াই তুরস্ক তাদের সঙ্গে দৃঢ়ভাবে রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার দিয়ে এই ইস্যু সমাধান করতে হবে, আর এই অঞ্চলে যেন ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি আসে তাও নিশ্চিত করতে হবে। প্রায় ১ বছর ধরে চলা গাজা যুদ্ধ এখনও থামবার কোনো নামগন্ধ নেই। এমন প্রেক্ষাপটে আরও সমর্থন আদায়ের চেষ্টা করবেন এরদোয়ান। পাশাপাশি গাজা ও পশ্চিম তীরের মানবিক সংকট নিরসনে চাপ প্রয়োগ করবেন তিনি। এদিকে ইসরায়েলি হামলায় বৈরুতে ইরানি রাষ্ট্রদূত আহত, তেহরানের পাল্টা হুমকি। ইরান লেবাননে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, যেখানে হাজার হাজার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছেন। বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সহ প্রায় ৩,০০০ জন আহত হয়েছেন। নিউ ইয়র্কে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সৈয়দ ইরাভানি বলেন, ইরান এই ভয়াবহ ও বর্বর হামলার তীব্র নিন্দা জানায়। লেবাননে আমাদের রাষ্ট্রদূতের উপর হামলার জন্য আমরা কঠোরভাবে জবাবদিহিতার চেষ্টা করব। আমরা এই গুরুতর লঙ্ঘনের প্রতিক্রিয়া জানাতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক আইনের অধীনে আমাদের অধিকার সংরক্ষণ করব। ইরাভানি বলেন, ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানের উপর হামলা আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক নিয়মের স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলি সন্ত্রাসী হামলায় স্পষ্টভাবে ১৯৬১ সালের কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশনে এবং কূটনৈতিক এজেন্ট সহ আন্তর্জাতিকভাবে সুরক্ষিত ব্যক্তিদের অপরাধের প্রতিরোধ এবং শান্তি সংক্রান্ত ১৯৭৩ সালের কনভেনশন লঙ্ঘন করছে। ইরাভানি বলেন, রিপোর্ট থেকে জানা যায় যে ইসরায়েল কমপক্ষে ৫০,০০০ বেসামরিক মানুষকে হত্যা করতে চেয়েছিল। বৈরুতের ঘনবসতি এলাকায় হাজার হাজার মানুষকে লক্ষ্য করে তাদের বাড়ি, রাস্তা, কর্মক্ষেত্র বা শপিং সেন্টারে হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রদূত বলেন, এটা ব্যাপক এবং নিয়মতান্ত্রিক অপরাধ, যার লক্ষ্য গণহত্যা, গুরুতর দুর্ভোগ এবং বেসামরিকদের গুরুতর আঘাত, মানবতার বিরুদ্ধে অপরাধ গঠন করে। ইসরায়েলি বর্বর হামলায় লেবাননের হাসপাতাল ও চিকিৎসা কর্মীদের একটি নজিরবিহীন জরুরি অবস্থার মধ্যে ফেলেছে এবং আক্রমণগুলি লেবানন জুড়ে ব্যাপক ভয় ও আতঙ্কের জন্ম দিয়েছে। ইরাভানি বলেন, এই হামলার প্রভাব লেবাননের সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত। তিনি বলেন, বৈরুতের কেন্দ্রস্থলে যোগাযোগ যন্ত্রের লক্ষ্যবস্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি সুস্পষ্ট বার্তা পাঠায়। ইসরায়েল যে কোনো অপরাধ করতে ইচ্ছুক, তা যতই চরম হোক না কেন। ইরানি কূটনৈতিক আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করেছেন। উল্লেখ করেছেন যে ইসরায়েলের নৃশংস কর্মকাণ্ড প্রায়শই উপেক্ষা করা হয় বা কিছু নির্দিষ্ট পশ্চিমা দেশ সরাসরি এটি সমর্থন করে। এদিকে মার্কিন কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিল চীন। স্বায়ত্তশাসিত তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির জেরে কয়েকটি মার্কিন অস্ত্র বিক্রেতা কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীন। তবে কোন কোন মার্কিন কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীন তা জানায়নি বেইজিং। তাইওয়ানে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। এই অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করতে প্রয়োজনে শক্তি প্রয়োগ করতেও আপত্তি নেই তাদের। তবে তাইওয়ানের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অস্ত্র বিক্রি থেকে শুরু করে সামরিক প্রশিক্ষণ, কোনো কিছুই বাদ দিচ্ছে না ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 যুদ্ধ বিমান, আব্রামস ট্যাঙ্ক এবং বিভিন্ন পাল্লার মিসাইল পাওয়ার কথা রয়েছে তাইওয়ানের। বছরের পর বছর তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের এমন সমর্থনে ক্ষুব্ধ হয়েছে বেইজিং। তাইওয়ানে শুধু যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্রই কিনছে না, নিজেদের অস্ত্র শিল্পকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে। দেশটির পুরুষদের জন্য মিলিটারি সার্ভিস 1 বছরের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। তাইওয়ানকে সহযোগিতা না করতে
করতে চীন মার্কিন কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানালেও তাতে কান দেয়নি তারা। বলা হচ্ছে চীনকে চাপে রাখতে তাইওয়ান ইস্যুতে সজাগ থাকতে চাইছে যুক্তরাষ্ট্র। এজন্য তাইওয়ানকে সামরিকভাবে শক্তিশালী করা প্রয়োজন। তাই তো সব আশঙ্কা পেছনে রেখে অঞ্চলটির কর্তৃপক্ষের কাছে অস্ত্র বিক্রির কাজটি করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের আশঙ্কার মধ্যে ইরানের কঠোর বার্তা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলকে রক্তপিপাসু উল্লেখ করেছেন। তিনি দেশটির কার্যক্রমের নিন্দা ও কটাক্ষ করছেন। তেহরানে ইরানি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি ওই মন্তব্য করেন। শনিবার 21শে সেপ্টেম্বর আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পেজেশকিয়ান দক্ষিণ লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর সিনিয়র কমান্ডারদের এক সমাবেশে মারাত্মক হামলার পরে সেনা সমাবেশে যান এবং এসব কথা বলেন। বহিরাগত হুমকির বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ক্ষমতা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, এই শত্রু ইরানের মাটিতে আক্রমণ করার সাহস যেন না করে। তিনি যোগ করে বলেন, এই অঞ্চলে ইসলামিক দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি খুবই প্রয়োজন। এরই মাধ্যমে মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা বজায় রাখা যেতে পারে। তিনি আরও বলেন, এই ঐক্যের মাধ্যমে আমরা দখলদার ও রক্তপিপাসু এবং অপরাধী ইসরায়েলকে দমন করতে পারি। তারা নারী ও পুরুষ এবং শিশুদের প্রতি কোনো দয়া করে না। এদিকে লেবাননে আহত অনেককেই তেহরানে আনা হয়েছে। সেখানের একটি হাসপাতালে চিকিৎসাধীন লেবানিদের দেখতে যায় ইরানের প্রেসিডেন্ট। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং শোকাহতদের সান্ত্বনা দেন। গত মঙ্গল ও বুধবার লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ব্যবহার করা কয়েক হাজার পেজার এবং ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 37 জন নিহত এবং 3000 মানুষ আহত হয়েছেন। এর জন্য ইসরায়েলকে দায়ী করছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে লেবাননে ভয়ঙ্কর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হত্যা করা হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিকে। নিহত ওই কমান্ডারের নাম ইব্রাহিম আকিল। ইসরায়েলের সামরিক বাহিনীর আকিলের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে, যদিও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা আনুষ্ঠানিকভাবে তারা নিহত হওয়ার কথা নিশ্চিত করেনি। আকিল লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের এলিট রাদওয়ান বাহিনীর জ্যেষ্ঠ নেতা ছিলেন। হামলার সময় তিনি এক বৈঠকে ছিলেন। লেবাননের প্রতিরোধ যোদ্ধা এবং ফিলিস্তিনিদের একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে ওই বৈঠক চলছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ইসরায়েলের হামলায় দুটি ভবন বিধ্বস্ত হয়ে গেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলের রক্তপিপাসু বলে উল্লেখ করেছেন। তিনি দেশটির কার্যক্রমের নিন্দা ও কটাক্ষ করেছেন। তেহরানে ইরানি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পেজেশকিয়ান দক্ষিণে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ সিনিয়র কমান্ডারদের এক সমাবেশে মারাত্মক হামলার একদিন পরে সেনা সমাবেশে যান এবং এসব কথা বলেন। বহিরাগত হুমকির বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ক্ষমতা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, কোনো শত্রু ইরানের মাটিতে আক্রমণ করার সাহস যেন না পায়।